রাজ্যের বন্যা পরবর্তী সময়ে সরকারি সহযোগিতা ও ক্ষতিপূরণ করা নিয়ে নানা ধরনের অনিয়মের অভিযোগ তুলল সিপিআইএম। আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সোনামুড়ে সংগঠিত হলো সিপিএম এর দৃপ্ত মিছিল। এই মিছিলে অন্যান্যদের সাথে পা মিলিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার নিজস্ব বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিগত কিছুদিন আগে ত্রিপুরার মানুষ দেখেছে বন্যার প্রলয়ঙ্করী রূপ। এই ভয়াবহ বন্যার কারণে রাজ্যের 23টি মহকুমার মধ্যে 19 থেকে 20টি মহকুমার মানুষজন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যার কারণে খোলা হয়েছিল বেশ কিছু শরণার্থী শিবির। বন্যার জলে বাড়িঘর জলের নিচে তলিয়ে যায়, ভাসিয়ে নিয়ে যায় ঘরের আসবাবপত্র থেকে শুরু করে গবাদি পশু। কৃষকদের জমি পলির নিচে চলে যায়, যার কারণে কৃষকরা ফসল চাষ করতে পারছেন না। অসহায় অবস্থায় রয়েছে বন্যা পীড়িত মানুষরা। এবারের বন্যার যে ভয়াবহতা, ব্যাপকতা, গভীরতা তা চাক্ষুষ করার পর তারা বলছেন অতীতের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে চলে গেছে এবারের বন্যা। সত্যিই তাই। 3 থেকে 4টা মহকুমা বাদ দিলে পর ধর্মনগর বন্যা হয়েছে খুব কম, পানিসাগর তার চাইতেও কম, কাঞ্চনপুর বন্যা হয়নি। আর এই সাথে যেটা বলা যায় আমবাসা খানিকটা এলাকা বন্যা হয়েছে। এই 4টা মহকুমাকে বাদ দিলে পর ত্রিপুরাতে যে 23টা মহকুমা আছে, বাকি 19টা 20টা মহকুমা এই বন্যায় বিধ্বস্ত হয়েছে। 83 বন্যা কিন্তু এত ব্যাপকভাবে হয়নি, যেখানে হয়েছে তা বিধ্বংসী, কিন্তু বিরাট এলাকা নিয়ে হয়নি যেটা এবার হয়েছে। সরকারই বলছে বন্যার 3 দিনের মাথায় 17 লক্ষ মানুষ এই বন্যায় প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা বিধ্বস্ত হয়েছে। আমাদের ত্রিপুরার লোক সংখ্যা কত? 40 থেকে 41 লক্ষ মানুষ। সরকারি হিসেব মতো যদি 17 লক্ষ হয়, আমি সেটাই ধরে নিচ্ছি, হয়তো তার চাইতে একটু বেশি হতেও পারে। তাহলে আমাদের রাজ্যের জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষ এই বন্যায় বিধ্বস্ত হয়েছেন, যা অভাবনীয়। এবং সারা রাজ্যে শত শত আর্ত মানুষের আশ্রয়ের জন্য শিবির খুলতে হয়েছে। এটা এক সময়ে প্রায় 700 থেকে 800 ছাড়িয়ে চলে যায়। এদিন নিজের বক্তব্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আরো বলেন, সামনে শারদীয় দুর্গাপুজো, কিন্তু ত্রিপুরাবাসী এখন উৎসবের মেজাজে নেই। গ্রাম থেকে শুরু করে নগরে কাজকর্মের অভাব, আর্থিক দুর্দশায় ভুগছেন গোটা রাজ্যের নিম্নবিত্ত অংশের মানুষ। কিন্তু সরকারের সেদিকে নজর নেই। রেগার কাজ বাড়ানো হচ্ছে না, খাদ্যের অভাব। তারপরেও কিছু কিছু জায়গায় চাঁদার জুলুমবাজি শুরু হয়েছে বলে খবর পাওয়া গেছে। দুর্গোৎসবকে কেন্দ্র করে গ্রামে বা শহরে যাতে চাঁদার জুলুমবাজি বন্ধ হয়, তার জন্য সরকার এবং প্রশাসনকে নজর রাখতে বিশেষভাবে দাবি জানিয়েছেন তিনি বলেন, বিভিন্ন পত্রিকাতে দেখা যাচ্ছে আগরতলা এই চাঁদার জুলুমবাজি বেড়ে যাচ্ছে। ক্লাব কর্তারা কিভাবে পুজো করবে সেটা তাদের ভাবতে হবে। পূজার বাজেট এক্ষেত্রে কাটছাট করা সম্ভব বলে তিনি মনে করেন। পুজো যদি যত সামান্য আয়োজনের মধ্য দিয়েও করে, তাহলেও মা দুর্গা অসন্তুষ্ট হবে না বলে জানান মানিক সরকার। তিনি বলেন, বিভিন্ন গ্রামে বন্যাপীড়িত মানুষজনদের গবাদি পশু থেকে শুরু করে ঘরবাড়ি আসবাবপত্র সহ আরো বহু কিছু বন্যার জলে ভেসে গেছে। তাদের দিকে অবশ্যই যেন সরকার ক্ষতিপূরণের হাত বাড়িয়ে দেয়। নিজের বক্তব্যের সেই দাবিও তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। উৎসবের মেজাজ মানুষের নাই। এই সময়ের মধ্যে পত্রিকায় উঠছে কোনো কোনো জায়গায় দুর্গোৎসবের জন্য কিছু কিছু ক্লাব চাঁদার জুলুম করবার চেষ্টা করছে আগরতলার কোনো কোনো জায়গায়। সুনমরে এরকম কোনো ঘটনা ঘটেছে আমার অন্তত জানা নাই। অনুরোধ করব আগরতলা সহ ত্রিপুরার যে সমস্ত ক্লাবের বন্ধুরা দুর্গোৎসবের প্রস্তুতি নিচ্ছেন, পূজা করবেন কি করবেন না আপনারা ঠিক করবেন, কিন্তু এই সময়ে বন্যা বিধ্বস্ত মানুষ, আয় উপার্জন বন্ধ, গ্রামে কাজ নাই, নগরে কাজ নাই, এই পরিস্থিতিতে আপনি ঠিক করে গেলেন কত টাকার পূজা হবে, আর সেই টাকা তুলবার জন্য মানুষের মাথায় চাপ দেবেন, এটা হতে পারে না, এটা অমানবিক, এটা বন্ধ করুন।
স্বতঃপ্রণোদিতভাবে যদি মানুষ চাঁদা দেয়, তার উপর ভিত্তি করে আপনাদের পরিকল্পনা কাটছাট করে, যেটা না হলে না হয় সেরকমভাবে পূজা করবেন। আর যদি করতে নাই পারেন, তাহলে মা দুর্গা বেরাজি হবেন, এবার তোরা আমার পূজা করলি না, দেখবো তোদের সামনের বার, এটা মনে করার কোনো কারণ নেই। পারলে হবে, না হলে করবেন না, কিন্তু মানুষের উপর চাপ সৃষ্টি করবেন না। কাজে এটা মাথায় কিন্তু রাখা দরকার আছে। কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যেটা বলবো, সরকারের দিক থেকে কার্যকরী উদ্যোগ কিন্তু দেখা যাচ্ছে না। এই কারণে এই 7টা 8টা 9টা বিষয় গুরুত্ব দিয়ে বলছি, দ্রুততার সাথে সরকারকে সেখানে উদ্যোগ গ্রহণ করতে হবে এবং অবিলম্বে এই বিষয়গুলো বাস্তবিত করার জন্য সেখানে ঝাঁপিয়ে পড়তে হবে। কেন্দ্রের উপরে চাপ সৃষ্টি করুন। যদি মনে করেন আপনাদের কথা কেন্দ্র শুনছে না, তাহলে যে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল আছে তাদের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী আপনি দিল্লি যান, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের সঙ্গে কথা বলুন, এই ত্রিপুরার সমস্যাকে তো উপস্থিত করুন কেন্দ্র থেকে, যাতে ত্রিপুরাকে উপযুক্ত পরিমাণে টাকা দিয়ে এই বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সরকার এখানে ভূমিকা নিতে পারে। তার জন্য টাকা আদায় করার ব্যবস্থা থাকবে না। সবচেয়ে বড় কথা যেটা বলব, লক্ষ্য করা যাচ্ছে কোনো কোনো জায়গায় অভিযোগ আসছে কমিউনিস্ট পার্টির উদ্যোগে আজকের এই গণডেপুটেশন, এই ছোট্ট সভাটা আমরা এখানে করছি, সমস্ত দলমত নির্বিশেষে মানবিক মূল্যবোধ সম্পন্ন সব মানুষের কাছে আমরা আবেদন করছি, এই দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আসুন, সবাই মিলে সরকারকে এই কাজগুলো করার জন্য আমরা চাপ সৃষ্টি করি এবং সরকার যদি আমাদের সহযোগিতা চায়, আমরা আমাদের সমর্থন সহযোগিতা। সোনামুড়া এদিনের এই বিক্ষোভ মিছিলে সিপিএম কর্মী সমর্থকদের ভিড় ছিল লক্ষণীয়। মিছিলটি এদিন শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এক জনসভায় মিলিত হয়। এই সভাতে বক্তব্য রেখেছেন দলের নেতৃত্বরা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।